নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2026 যেন আমাদের প্রত্যেকেরই ভালো কাটুক সেই কামনা আমরা প্রত্যেকেই করব। আর আজকে যে রাশি নিয়ে আলোচনা করব সেই রাশিটা হচ্ছে কিন্তু মিথুন রাশি। 2025-এ অনেকের জীবনে কষ্ট, যন্ত্রণা, কাছের মানুষকে হারিয়ে ফেলা, অনেক কিছু আমাদের দেখতে হয়েছে। কিন্তু 2026 আমাদের জীবনে যেন অর্থের ফোয়ারা আনে, সুখ, শান্তি, সমৃদ্ধিতে মিথুন রাশি যেন ভরে উঠুক। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন, প্রতিটা বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা থাকবে। প্রথমেই বলবো, মিথুন রাশির লগ্নেই কিন্তু দেবগুরু বৃহস্পতি, যে কিন্তু সপ্তমপতি দশমপতি, সেই বৃহস্পতির অবস্থানই কিন্তু আপনার লগ্নে থাকবে। অর্থাৎ বৃহৎপতি যখন লগ্নে অবস্থান করবে এবং থাকছে হচ্ছে পুনর্বসু নক্ষত্রতে, এই পুনর্বসুও কিন্তু বৃহস্পতির নক্ষত্র। তার ফলে কিন্তু আপনার মধ্যে অজানাকে জানার আগ্রহ বাড়বে, অনেক কিছু শেখার আগ্রহ আপনাদের মধ্যে আসবে। রেকি শিখতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারেন, স্পিরিচুয়ালিটির প্রতি, আপনার অ্যাস্ট্রোলজির প্রতি একটা ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু জন্মাবে। অর্থাৎ আধ্যাত্মিক চেতনা, গীতা পাঠ করা, রামায়ণ পাঠ করা, বিভিন্ন রকম আপনার কীর্তন করা, এই জিনিসগুলোর প্রতি আপনার ইচ্ছা আগ্রহ কিন্তু প্রবল আকারে বাড়বে। আর যারা স্টুডেন্ট রয়েছেন, কারণ স্টুডেন্টই হচ্ছে আমাদের কিন্তু ভবিষ্যৎ, স্টুডেন্টদের ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি ভালো অবস্থান থাকবে, অর্থাৎ আপনার সপ্তমে অবস্থান করবে যখন নিউ ইয়ার হচ্ছে, তার ফলে কিন্তু আপনাদের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছে ইচ্ছা আগ্রহ কিন্তু বাড়বে। পড়াশুনো করলে জুনের মধ্যে যে সমস্ত এক্সামগুলো হবে ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনার জন্মছকে বৃহস্পতি, বুধ এবং চন্দ্র কি অবস্থানে রয়েছে সেটা বিশেষভাবে কিন্তু স্টুডেন্টদের জন্য দেখতে হবে। আর যারা আনম্যারিড রয়েছে, অর্থাৎ কোনোভাবেই 2025-এ সিঁথিতে সিঁদুর উঠল না, তাদের জন্যে বলবো 2026 কিন্তু আপনাদের গোল্ডেন ইয়ার বিবাহের জন্য। অর্থাৎ লগ্নে বৃহস্পতি আসার ফলে 5, 7, 9-কে কিন্তু নিচ্ছে, অর্থাৎ বিয়ের যোগ আপনাদের প্রবলভাবে দেখা যাবে। যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, কালসর্প দোষ রয়েছে, পাপকর্তারি দোষ রয়েছে, নাচ দোষ রয়েছে, ইমিডিয়েট প্রতিবিধান করতে হবে। তাহলে দেখবেন 2026-এ কিন্তু আপনাদের চার হাত এক হয়ে যাবে। যারা কর্মের পরিবর্তন চাইছেন বা একটা ভালো চাকরি চাইছেন, অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে চাকরিটা হাতের কাছে এসেও হচ্ছে না, তাদেরকে বলবো জুন মাসে 2 জুনের পর থেকে কর্মের যোগ প্রবলভাবে রয়েছে। প্রতিটি কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা যা যা আপনি পাচ্ছেন সব কিছুতে দিন। বিশেষত ব্যাংকিং সেক্টরে যারা যেতে চাইছেন, ফিনান্স সেক্টরে যারা যুক্ত হতে চাইছেন, অ্যাকাউন্ট সেক্টরে যারা যুক্ত হতে চাইছেন, তাদের জন্য কিন্তু ভীষণ সুসময়। আর যারা সেলফ প্রফেশনে যেতে চাইছেন, অর্থাৎ ব্যবসা করতে চাইছেন, তাদের জন্য এই বছরটা একটা মার্ভেলাস ইয়ার। অর্থাৎ এই বছরে ট্রেডিংয়ের ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ব্যবসা, আপনি কপারের ব্যবসা, কপারের বিভিন্ন জিনিস আপনি তৈরি করতে পারেন, আপনি বিভিন্ন রকম সোনার উপর কাজ করতে পারেন, আপনি কনস্ট্রাকশনে কাজ করতে পারেন, আপনি নেটের মাধ্যম দিয়ে নেটওয়ার্কিং সার্ভিস করতে পারেন, আপনি এআই প্রযুক্তির ওপরে কাজ করতে পারেন, আপনি চ্যাট জিপিটির ওপরে কাজ করতে পারেন, আপনি বিভিন্ন রকম বিজনেসে যুক্ত হতে পারবেন। অর্থাৎ এই বছর কিন্তু মিথুন রাশির ব্যবসার যোগ কিন্তু ভীষণ ভালো, অর্থাৎ জীবনে কিন্তু গ্রোথ পাবেন।
একটাই সমস্যা আমি প্রবলভাবে পাচ্ছি, সেটা হচ্ছে পিতার শরীর স্বাস্থ্য, অর্থাৎ পিতৃস্থানীয় ব্যক্তির চলে যাওয়ার ইন্ডিকেশন কিন্তু এই বছরে রয়েছে। সেদিক থেকে সাবধানে আপনাদের থাকতে হবে। যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করছেন, কিছুটা হলেও সাবধানতা আপনাদের রাখতে হবে। তবে জুন মাস পর্যন্ত শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আপনাদের জন্য ভালো হবে। জুন মাসের পরে আপনাদের প্রপার্টি, ল্যান্ড বা সোনায় ইনভেস্টমেন্ট করলে, রূপোয় ইনভেস্টমেন্ট করলে প্রচুর লাভ কিন্তু আপনারা 2026-এ পাবেন। আর যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এনিমি প্রবলেম প্রচুর, 2026-এ কিন্তু এনিমি নাশ হওয়ার জায়গা রয়েছে। জেলাসি, হিংসা আপনার ওপর থাকবে। বাড়ির বাস্তুর ওয়েস্ট সাইডটা একদম ক্লিন করে রাখুন। ওয়েস্ট সাইডটা আপনারা সিলভার কালার করে রাখুন। ওয়েস্ট সাইডটা হালকা ব্লুইশ কালার করে রাখুন। তাতে আপনার সময়ের কাজ সময় হবে। অনেক ব্যবসায়ী হয়তো সেদিকে রেড করে রেখেছেন বাড়ির, বা গ্রিন করে রেখেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা 2026-এ আটকে থাকবে। তার সহজ উপায় হচ্ছে 5টা উইংয়ের চাইম, যেটা উইং চাইম আমরা বলি, 5 রডের, সেটা কিন্তু বাড়ির পশ্চিমে টাঙিয়ে দিন। এবং একটি বাটির মধ্যে আপনারা কি করবেন, ত্রিভুজের মতন কিন্তু পয়সাটা, কয়েন যেগুলো আমরা বলি, সেগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখুন। দেখবেন অর্থের ফোয়ারা আপনাদের জীবনে আসবে। বিভিন্ন সেক্টর থেকে আপনাদের অর্থ আনবে, কিন্তু খরচা হবে প্রচুর। সেই জন্য আপনাদের বলবো, বছরের শুরু থেকে ইনভেস্টমেন্ট সেক্টরে কিন্তু আপনারা দিন, সেটা আপনাদের জন্য ভালো হবে। মা বাবার প্রতি কিন্তু ভীষণভাবে যত্নশীল হবেন। আপনার ইনকামের 1% হোক, 5% হোক, কিছু না কিছু অর্থ আপনি দান করবেন, কোনো চ্যারিটি করবেন, কারো ট্রিটমেন্টে লাগাবেন, কারো মেয়ের বিয়ে হচ্ছে না, খুব দুস্থ, তার বিয়েতে লাগাবেন। বিভিন্ন রকম সোশ্যাল কাজ করুন। দেখবেন যে অর্থ আপনি দেবেন তার 10 গুণ অর্থ ইউনিভার্সাল আপনাকে কিন্তু রিটার্ন দিয়ে দেবে। বাড়িতে মিথুন রাশির জাতক জাতিকারা কি করবেন, পড়তে বসার আগে গুনে গুনে 8 ফোঁটা মধু দুটো হাতে ভালো করে ম্যাসাজ করে হাতটা ধুয়ে পড়তে বসবেন। উত্তর দিকে মুখ করে পড়তে বসবেন। দেখবেন পড়ায় মনোসংযোগ আসবে। আপনাদের জীবনে কিন্তু অনেক গ্রোথ আপনারা এই বছর পাবেন। যারা অ্যাব্রডে যেতে চাইছেন তাদেরও কিন্তু সুযোগ থাকবে বছরের শুরু থেকে জুন পর্যন্ত। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করতে চাইছেন, এই বছর আপনাদের শুরু করা উচিত। এই বছর কিন্তু যথেষ্ট উন্নতি হবে। যারা অনেকে বিদেশে রয়েছেন, ইন্ডিয়াতে কিন্তু ব্যাক করে আসার সুযোগ থাকবে। অলরেডি প্রচুর মানুষ ইউএসএ, ইউকে থেকে ফিরে আসছে। আপনাদেরও কিন্তু ফিরে আসার কানেকশন কিন্তু অনেকের রয়েছে। তার জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি হরোস্কোপ মাস্ট বি জাজ। আপনাদের জন্য বলবো জানুয়ারি মাস, এপ্রিল মাস, জুন মাস, সেপ্টেম্বর মাস এবং ডিসেম্বর মাসগুলো ভীষণ পজিটিভ মাস হয়ে থাকবে। যারা আপনারা বাড়ির ভেতর ইনডোর প্ল্যান্ট বেশি লাগাবেন, এরিকা প্ল্যান্ট, প্লামের গাছ, বিভিন্ন রকম ব্যাম্বো ট্রি, এইগুলো কিন্তু আপনার জীবনে একটা পজিটিভ এনার্জি দেবে। পাখিদের ছোলা খাওয়াবেন প্রতিদিন একটু করে। দেখবেন আপনার জীবনে যা যা স্বপ্ন ছিল, ভালো একটা গাড়ি, ভালো একটা বাড়ি, বা একটা নামজাদা কমপ্লেক্সে একটা ভালো ফ্ল্যাট, প্রতিটা জিনিস 2026-এ কিন্তু আপনাদের দেবে। তবে কাছের মানুষ বিয়োগ যোগ রয়েছে, বিশেষত পিতৃস্থানীয় ব্যক্তি, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। হোয়াইট কালার আপনাদের জন্য ভীষণ ভালো। আর সিলভার মেটাল ব্যাঙ্গেল পরুন। শিবের মাথায় একটা আপনি যে কোনো মন্দিরে রূপোর সাপ বানিয়ে দিন। দেখবেন আপনার জীবনে ধন সম্পদ বৃদ্ধি হবে। প্রতিটা পূর্ণিমা লিকুইড খাবার খান, অর্থের ফোয়ারা আসবে আপনাদের জীবনে। এবং যাদের ক্ষেত্রে দেখছেন জন্ম ছকে কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, ছন্নছাড়া দোষ, বিভিন্ন অশুভ যোগ রয়েছে, তাদেরকে বলবো প্রতি সোমবার ভগবান শিবের মন্দিরে গিয়ে কিছুটা হলেও সেবা দিন। আপনারা আতপ চাল দিয়ে, মধু দিয়ে, বেলপাতা দিয়ে ভগবান শিবের উপাসনা করুন।
মন্দির ঝাঁট লাগিয়ে দেবেন, মানুষের পায়ে জল দিয়ে দেবেন, মন্দিরে আপনারা ছোলার ডাল দান করুন, ভীষণ ভালো গ্রোথ আপনার জীবনে আসবে। কাজেই মিথুনের একটা কিন্তু গোল্ডেন ইয়ার এই বছর। বিয়ে হবে, সন্তান প্রাপ্তির যোগ আছে, ঐশ্বর্য লাভ হবে, ধন সম্পদ বৃদ্ধি হবে এবং ব্যবসায় উন্নতি হবে। শুধুমাত্র মানসিক কষ্ট, এই কষ্ট কাছের মানুষকে হারিয়ে ফেলার, এই জন্য কিন্তু আমি বলবো আপনাদের অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে হবে। আর যারা চাইছেন জন্মছকটা আপনাদের খুব প্রবলেমেটিক আছে, যতটা ভালো বললাম সেই সুযোগটা আসছে না, তাদেরকে বলবো একবার সময় থাকতে আমার কাছে আসতে হবে। যারা সময় থাকতে আমার হাত ধরেছে জীবনে তারা সাকসেস পেয়েছে। সময়ের কাজ সময় করতে হবে। তবে আপনাদের জন্য আমি বলবো নেশা থেকে দূরে থাকবেন। নেশার কবলে পড়লে এবং অতিরিক্ত বন্ধু সঙ্গ করলে সমস্ত টাকা পয়সা কিন্তু নাশ হয়ে যাবে। কাজেই কত ইনকাম আছে, কত আপনার বেরিয়ে যাচ্ছে কাউকে বলবেন না, কোনো বন্ধু বান্ধব বেশি করতে যাবেন না, নেশা কোনো রকম করবেন না, দেখবেন আপনার জীবনে দারুণ গ্রোথ পাবেন। 2026 6297 এই সংখ্যাটা বারবার রিপিট করুন আপনার জীবনে। মোবাইলে করতে পারেন, হাতে লিখতে পারেন, শুক্র ক্ষেত্রে লিখতে পারেন, দিয়ে আতর লাগাতে পারেন। যা মনের কামনা সেটা কিন্তু আপনাদের পূরণ হয়ে যাবে। আপনাদেরকে বলবো এই দিন, এই বছরে আপনারা বাড়ির সবসময় ওয়েস্টের দিকটা ক্লিন রাখুন। দেখবেন সময়ের কাজ সময় হবে, সমস্ত কিছু সময় থাকতে আপনি পাবেন। আর যারা বুঝতে পারলেন না বা অনেক প্রবলেমের মধ্যে রয়েছেন, ঋণের জালে জড়িয়ে গেছেন, বিয়েটা কোনোভাবেই 2025-এ হলো না, অনেক নেগেটিভ কানেকশন আছে জন্মছকে, তাদেরকে বলবো একবার আসতে হবে। 6290513152 এই নাম্বারে যোগাযোগ করবেন। এই বছরে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা আনারস খাবেন, সেটা আপনাদের পজিটিভ মাইন্ড রাখবে, শরীর স্বাস্থ্য ভালো রাখবে। কারণ নার্ভের কিছু ডিস্টারবেন্স আপনারা কিন্তু এই বছর কষ্ট পাবেন, ভুলে যাওয়া, ইনসোমিয়া, তারপরে বিভিন্ন রকম জ্বরের প্রকোপ, পেটের সমস্যা, ডায়রিয়া হয়ে যাওয়া, এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। কাজেই তার জন্য আমি বলবো আনারস ফলটাকে যদি আপনারা সারা বছর খেতে পারেন, অনেকটা কিন্তু আপনারা উপকার পাবেন। আর যারা কঠিন সমস্যায় রয়েছেন, সমাধান চাইছেন, যে কটা ভালো কথা বলে গেলাম, ঐশ্বর্যের কথা বলে গেলাম, অর্থপ্রাপ্তির কথা বলে গেলাম, তার জন্য কিন্তু এখন থেকে প্রিকশন নিতে হবে। প্রতিটা অমাবস্যায় আমি পৌঁছে যাই তারাপীঠে। যারা আসতে চাইছেন, দেখাতে চাইছেন, তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। আর যারা দূরে রয়েছেন, অ্যাব্রডে রয়েছেন, কলকাতার বাইরে রয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছেন, তাদের জন্য সুযোগ থাকছে অনলাইন প্রেডিকশন। কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার রয়েছে, রাজারহাট, বেহালা, গড়িয়াহাট, হাওড়া, ব্যারাকপুর, শেওড়াফুলি এবং প্রতি মাসে একবার কিন্তু শিলিগুড়ি, মালদা, বহরমপুরে আমাকে পাচ্ছেন। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে। এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় মা তারা। নমস্কার, আমি অনুষ্কা দাস। আমি বৈষ্ণবী ম্যামের কাছে এসেছি, ওনার কাছ থেকে রেমেডি নিয়েছি। উনি ভীষণ ভালো কাজও করে দিয়েছেন। আমি এখন ওনার রেমেডি পড়ে আছি, আমি খুব উপকৃত হয়েছি। আমি অনেকটা পড়াশোনার স্টাডির ব্যাপারেই আমি এসেছি ওনার কাছে, তো উনি সেখান থেকে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছেন। এবার উনি যেরকম প্রসেসে আমাকে চলতে বলেছেন সব আমি প্রসেসেই চলেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি, ভালো আছি আমি। ইভেন আমার মাও এসেছিলেন, আমার মাও খুব ভালো আছেন। আর ওনার কাছে এসে আমি খুবই ফল পেয়েছি। আপনারা প্রত্যেকেই আসুন ওনার কাছে, আপনারা যে প্রবলেমে থাকবেন সেখান থেকে উনি আপনাদেরকে বার করে আনবেন।